নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আমি আজকে নিয়ে এসেছি সানডে ব্রেকফাস্ট। তো সানডে ব্রেকফাস্টটা একটু অন্যভাবে নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো। তাহলেই দেখতে পারবে সানডে লাঞ্চ, সানডে ব্রেকফাস্টটা কিন্তু একটু ইউনিক টাইপের, খুব কম সময়ে কিভাবে করা যায় সেটাই আমি কিন্তু একটু ভেবে করেছি। তো সেই জন্য আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। একবার বন্ধুরা তোমরা চেষ্টা করো বাড়িতে, আর দেখবে ভালোই লাগবে। তো এর জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। 3টে ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তার মধ্যে আমি দিয়ে দেবো একটু আটা দিয়ে করবো। এর মধ্যে আমি ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলা বলতে জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো ভাজা, এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি আটা দিচ্ছি, ময়দাটা দিচ্ছি না, আটা দিয়েই করছি আজকে। দেখো টিফিনটা একবার করে কিন্তু তোমরা দেখো, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলিও না। কমেন্ট করে, তাহলে আমি একটু খুশি হব, আনন্দ পাবো, আর একটু নতুনভাবে ভাবতে তোমাদের জন্য কী রেসিপি নিয়ে আসা যায়। তো এইটাকে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইসব দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম। ফেটিয়ে আমার ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করবো। এইদিকে আমি কিন্তু 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধগুলো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। পুরোটা আমি ম্যাশ করছি না, একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে, তাই একটু দিয়ে দিলাম আমি লবণ, একটু দিয়ে দিচ্ছি যে ভাজা লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো দিয়ে তারপরে এটাকে মাখিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে মাখিয়ে নিলাম যেন আলু সিদ্ধ মাখাটার মধ্যে একটু ভালো স্বাদ আসে। এটা এক পাশে রেখে দিলাম। এইবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল ব্রাশ করে দিলাম। তাই আমি একটু কম তেল দিয়ে করারই চেষ্টা করছি মাত্র। তো এর মধ্যে আমি গোলা রুটি করার মতো করে আটার যে ডিমের গোলাটা আছে সেইটা আমি একটা লেয়ার দিয়ে দিলাম। দেখো ভালো করে আমি দিয়ে দিলাম। দিয়ে এর উপরে আমি আলু সিদ্ধর একটা প্রলেপ দিয়ে দেব। আলু সিদ্ধর প্রলেপ দিয়ে দেবো, আলু মাখা বা আলু চোখা বলো, যাই বলো, একটা প্রলেপ দিয়ে দিলাম। উপর থেকে আমি করে দিলাম একটু পনিরের গ্রেট করে পনির দিয়ে দিলাম। পনিরটা ছড়িয়ে দিলাম তার উপরে। পনিরটাকে আমি পনির আর আলুর মাখাটাকে আমি ভালো করে ঢেকে দিলাম আর একটা প্রলেপ দিয়ে, ব্যাটারের প্রলেপ দিয়ে। এরপর একটু তেল ছড়িয়ে দিলাম। একটু তেল না ছড়িয়ে দিলে ভাজাটা ভালো হবে না, অল্প করে তেল ছড়িয়ে দিলাম। তেল ছড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে দেখে খেতে কিন্তু খুব সুন্দর স্বাদের হবে, আর খুব তাড়াতাড়িও সম্ভব। তাহলে এটা একদম প্রোটিনে ভরপুর, এটা বুঝতেই পারছো। প্রোটিনে ভরপুর টিফিনটা ছোটো বড়ো সকলেই খেতে পারবে। এতে কিন্তু কারো কোনো অসুবিধা হবে না, আটা দিয়েও করা আছে, কোনো অসুবিধা নেই। তাহলে বন্ধুরা এইভাবে আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি। ভালো করে একটু কড়া করে ভেজে নেব, খেতে খুব স্বাদিষ্ট হবে। এর সঙ্গে আর একটা জিনিস করে দেখাবো, সেটা হচ্ছে ওই যে ভাজাগুলো শেষ করে নিই। তাহলে তোমরা বন্ধুরা পুরো ভিডিওটি দেখে একবার অন্তত বাড়িতে চেষ্টা করো, অনুরোধ রইল। আর যদি তোমাদের ভালো লাগে লাইক দিও, ভালো লাগবে নতুন ভিডিও করতে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। আর এবার আর একটাতে আমি পনির গ্রেট করে দিলাম। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। তো তোমাদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে স্বজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। একটু কম সময়ের মধ্যে হবে, কম সময়ের মধ্যে কি টিফিন করবো, তাহলে তাড়াতাড়ি ফট করে একটা সন্ধেবেলায় বলো আর সকালবেলায় বলো, যে কোনো দিন। আমি এই সানডেতেই করেছি। তো তোমরা তাহলে এভাবে করে যে ইয়ে করো, শেয়ার করে দিও। আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানিও। আর যদি খারাপ লাগে সেটাও তোমরা জানাতে পারো, সেটাও জানাতে মিস করো না। তাহলে আমার এই ভাজাগুলো মোটামুটি শেষের দিকে। তোমাদের ভালো থাকার শুভকামনা রইল। আমার এদিকে ভাজাগুলো মোটামুটি কমপ্লিটের পথে। এবার তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমেরই ভিডিও আছে, সব ভিডিওগুলোই তোমাদের দেখার অনুরোধ রইল। আমি এর মধ্যে কিছু শাড়ি ব্লগ দিই, এই শাড়ি ব্লগগুলো দেখো। শাড়িগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আরও যদি নেওয়ার ইচ্ছা হয় আমি সেই দোকানের নামটাও বলে দেবো। এইভাবে আমার ভাজাটা, পরোটাগুলো ভাজা কমপ্লিট। তাহলে ডিম, তারপরে পনির, এসব যে প্রোটিন সমৃদ্ধ ইয়ে পরোটাগুলো হয়ে গেল। এবার আমি একটা চাটনি তৈরি করব।
এই চাটনি দিয়ে করবো, আজকে কোনো সবজি করছি না। তো চাটনির জন্য একটু বাদাম ভেজে নিলাম, বাদামটা একটু ঠান্ডা করতে দেবো। এর মধ্যে আমি কিছু রেডি করে নেব। এখন গরমের সময় তো একটুখানি দিয়ে দিলাম এর মধ্যে শুকনো নারকেলগুলো, পোস্ত দিয়ে দিলাম, বাদাম ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পুদিনা পাতা, দিয়ে একটু জল দেব। এর মধ্যে 2 কোয়া আমি বিচি ছাড়ানো তেঁতুল, এটা এর মধ্যে দিয়েছি, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়েছি, লবণ দিয়ে একটু জল দিলাম, জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, সুন্দর আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম, বাটিতে ঢেলে নিয়ে এবার আমি চাটনিটার মধ্যে একটু তড়কা দেব। তড়কা দেওয়ার জন্য আমি কি করব, আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম সর্ষের গোটা সর্ষে, কালো সর্ষে দিলাম, শুকনো লঙ্কা আর কারি পাতা, ভালো করে এদিকে ভেজে নিলাম। ভেজে নিয়ে এইটা আমি চাটনির উপর ছড়িয়ে দেবো। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, দিয়ে উঠে গেছে, দেখো খুব সুন্দর কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। এই চাটনিটার সঙ্গে কারি পাতার একটা আলাদা সম্পর্ক আছে। এই চাটনিটা নারকেলের চাটনি, পোস্ত, নারকেল, পুদিনা পাতা। দেখো আমার টিফিন রেডি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি নতুন ভিডিও করতে আনন্দ পাবো। আর ধন্যবাদ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।